আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গ্লোবাল ভিলেজের রাশিয়ান প্যাভিলিয়নে, যেটা দুবাই অবস্থিত। এখানে রয়েছে রাশিয়ার কালচারের খাবার, পোশাক থেকে শুরু করে আরও অনেক কিছু। এখানে যাদের দেখছেন তারা ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ধর্মীয় মানুষ। তারা এসেছে ঘুরতে এখানে, কারণ এখানে রয়েছে রাশিয়ার ঐতিহ্যবাহী খাবার এবং পোশাক শিল্পর সমাহার। এখানে ঢোকার পরে দেখতে পেলাম রাশিয়ান কালচারের পুতুলের দোকান। মূলত এই দোকানটির জিনিসপত্র এখানকার মানুষদের জন্য ইউনিক, যেটা ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য। এই দোকানটিতে আরো দেখতে পেলাম বাচ্চাদের খেলনা, পিস্তল থেকে শুরু করে নানান পদের কারুশিল্প। এরপরেই দেখতে পাচ্ছি একটি রাশিয়ান ওয়াচ কর্নার, যেটা ঘড়ির দোকান। এখানে মানুষরা ঘুরতে আসে, বেশিরভাগই নিজেদের ফ্যামিলি নিয়ে। এরপরে দেখতে পাচ্ছি রাশিয়ান কালচারাল ডিজাইনের শালের দোকান। যেহেতু আমরা শাল কিনবো না, তাই অযথা ঢুকে দোকানদারকে বিরক্ত করলাম না। এখানে দেখতে পাচ্ছেন একটি লোক বার্গেটিং করছে, কারণ এখানে সাধারণ দামে চাইতে অনেক বেশি দাম চাওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রিয় ম্যাজিক স্টোর, যেখানে ম্যাজিক শেখানো হয় এবং ম্যাজিকের টুলসগুলো বিক্রি করা হয়। এখানে আরও রয়েছে রাশিয়ার বিখ্যাত স্ট্রিট ফুড। এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে খাবার খাচ্ছে এবং আড্ডা দিচ্ছে। এরপর দেখতে পাচ্ছি সানগ্লাস এবং লেডিস হ্যান্ডব্যাগের একটি শপ। এখানে প্রতিটা জিনিসের এত দাম বেশি চাওয়া হয়, যেটা রেগুলার প্রাইজের থেকে অনেক বেশি, তাই মানুষ কেনার চাইতে ঘুরে ঘুরে দেখে বেশি। এখানে ঘুরে একটা জিনিস খেয়াল করলাম, এখানকার দোকানদাররা সহজে কাস্টমার পায় না। যদি একবার পায়, তার থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা দোকানদারদের ভালো করে জানা আছে। আমরা এখন রাশিয়ান প্যাভিলিয়ন থেকে বাইরে চলে যাব, কারণ এখানে রয়েছে 70টি প্যাভিলিয়ন, যা ভিন্ন ভিন্ন দেশের। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।